নিউজ 18 বাংলায় স্বাগত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, যাদের মন্ত্রী করা হলো, যেভাবে মন্ত্রিসভা গঠিত হলো, তার মাধ্যমে বিজেপি সরকার কি বার্তা দিতে চাইলো সরাসরি জেনে নেব। নিউজ রুম থেকে রয়েছে সহকর্মী কৌশিক দাশগুপ্ত। কৌশিক, বিজেপি সরকার কি বার্তা দিতে চাইলো? একেবারে একাধিক বার্তা দিতে চেয়েছে বিজেপি সরকার এই মন্ত্রিসভা গঠনের মাধ্যমে, এবং তার মধ্যে সবথেকে আগে যার কথা উঠে আসে সেটা হচ্ছে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে বরাবর শোনা গিয়েছে বঞ্চনার অভিযোগ। বারবার উত্তরবঙ্গবাসী মনে করেছেন সব কাজ হয় দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গ বরাবর বঞ্চিত হয়েছে। গত তৃণমূল আমলে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার উত্তরবঙ্গে গেছেন বটে, কিন্তু উত্তরবঙ্গে যে বঞ্চনার অভিযোগ তা এতটুকু কমেনি, বরং বেড়েছে। সেই উত্তরবঙ্গকে কিন্তু ঢেলে সুযোগ দেওয়া হলো এই মন্ত্রিসভায়। উত্তরবঙ্গ যেমন ঢেলে ভোট দিয়েছে বিজেপিকে, তেমন এবার মন্ত্রিসভাতে উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দেওয়া হলো। কেন, কতটা গুরুত্ব দেওয়া হলো এবং কেন এই কথাটা বলছি বিশেষ গুরুত্ব দেওয়া হলো, সেটা বোঝার জন্য আমাদের উত্তরবঙ্গের ম্যাপটা দেখতে হবে, যেতে হবে ম্যাজিক ওয়ালে। দেখো, আমি তোমাকে দেখাচ্ছি। এই হচ্ছে মালদা থেকে বাকি ওপরের অংশটা হচ্ছে উত্তরবঙ্গ। এই হচ্ছে পশ্চিমবঙ্গের ম্যাপ। উত্তরবঙ্গে 8টা জেলা: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা। এই 8টা জেলা মিলে মোট 54টা বিধানসভা আসন। এই 54টা বিধানসভা আসনের মধ্যে এবার বিজেপি জিতেছে 40টায়, অর্থাৎ বিজেপির 40 জন বিধায়ক। এই 40 জনের মধ্যে উত্তরবঙ্গ থেকে এবার মন্ত্রী হলেন 10 জন, অর্থাৎ 40 জনের মধ্যে 10 জন মন্ত্রী। এবং আরও একটা জিনিস, অর্থাৎ 25%, যতজন বিধায়ক এবার উত্তরবঙ্গ বিজেপিকে দিয়েছে তার মধ্যে 25%ই মন্ত্রী হলেন। শুধু তাই নয়, এবারের মন্ত্রিসভাটা যদি তুমি খেয়াল করো, এখনো পর্যন্ত এইটা পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, 41 জনের মন্ত্রিসভা। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, বাকি যেসব 40 জন মন্ত্রী রয়েছেন সেই 40 জন মন্ত্রীর মধ্যে তার মানে 10 জন হচ্ছে উত্তরবঙ্গ থেকে। অর্থাৎ উত্তরবঙ্গকে কিন্তু, এই তথ্য থেকেই পরিষ্কার, উত্তরবঙ্গকে কিন্তু এবারের মন্ত্রিসভায় দারুণভাবে গুরুত্ব দিয়ে দেখা হয়েছে, এবং উত্তরবঙ্গ থেকে সেই জন্য 10 জন মন্ত্রী। এইটা যে করা হতে চলেছে এই ইঙ্গিত কিন্তু শুভেন্দু অধিকারী দিয়েছিলেন। তিনি বুঝিয়ে দিয়েছিলেন উত্তরবঙ্গ যেভাবে বিজেপি যখন এ রাজ্যে তেমন কোনো শক্তিই ছিল না, তখন থেকে উত্তরবঙ্গ যেভাবে বিজেপির পাশে দাঁড়িয়েছে সেই কথা তিনি মাথায় রেখেছেন, এবং সেই বার্তা তিনি দিয়েছিলেন উত্তরবঙ্গে গিয়েই। উত্তরবঙ্গের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতীয় জনতা পার্টি সংকল্পপত্রে যা যা বলেছে সেগুলো পূরণ করার মধ্য দিয়ে 2009 সাল থেকে ভারতীয় জনতা পার্টিকে উত্তরবঙ্গে আপনারা প্রবেশের সুযোগ এবং স্বীকৃতি দেওয়ার জন্য উন্নয়নের মাধ্যমে আমরা সেই ঋণ শোধ করব। উত্তরবঙ্গের অভিমান, বঞ্চনা, ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। একদমই। তাহলে কি দাঁড়ালো? উত্তরবঙ্গে 54টা আসন, উত্তরবঙ্গ এবার পেল 10 জন মন্ত্রী। এই 10 জন মন্ত্রী কারা, কোন কোন জেলা থেকে 10 জন মন্ত্রী, সেটাও আমরা দেখব। প্রথম যেটা জানা হয়েছিল, 9ই মে শপথ হয়েছিল। সেই 9ই মেতেই উত্তরবঙ্গ একজন পূর্ণ মন্ত্রী পেয়েছিলেন। তিনি হচ্ছেন নিশীথ প্রামাণিক। নিশীথ প্রামাণিক হচ্ছেন কোচবিহারের মাথাভাঙার বিধায়ক। তিনি এখন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী। আচ্ছা, এইবার আজকে যেই মন্ত্রিসভা গঠন হলো সেখান থেকে কোচবিহার পেল আরেকজন মন্ত্রী, যিনি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। তিনি হচ্ছেন মালতী রাভা রায়। কোচবিহার থেকে একজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মালতী রাভা রায়, তাহলে একজন পূর্ণমন্ত্রী, একজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, অর্থাৎ কোচবিহার থেকে 2 জন মন্ত্রী। এরপর আসি আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারে 5টি আসন, 5-এ 5 বিজেপি, তৃণমূল 0। সেই 5 জন বিধায়কের মধ্যে মন্ত্রী হলেন 3 জন। এই 3 জন মন্ত্রী কে? পূর্ণমন্ত্রী মনোজ কুমার ওরাও, কুমারগ্রামের বিধায়ক, আদিবাসী মুখ। পূর্ণমন্ত্রী দীপক বর্মন, আলিপুরদুয়ারের ফালাকাটার বিধায়ক। প্রতিমন্ত্রী হয়েছেন বিশাল লামা, আলিপুরদুয়ারের কালচিনির বিধায়ক। অর্থাৎ কোচবিহার থেকে 2 জন মন্ত্রী, আলিপুরদুয়ার থেকে 3 জন মন্ত্রী।
দার্জিলিং থেকে শুভেন্দুর মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন দুই মন্ত্রী, পূর্ণমন্ত্রী শঙ্কর ঘোষ শিলিগুড়ির বিধায়ক, প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক। মালদা থেকে একজন বিধায়ক, মালদা থেকে একজন মন্ত্রী যিনি প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু হবিবপুরের বিধায়ক। উত্তর দিনাজপুর থেকে দুজন মন্ত্রী কে রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী, তিনি প্রতিমন্ত্রী, করণদিঘির বিধায়ক বিরাজ বিশ্বাস, তিনিও প্রতিমন্ত্রী। অর্থাৎ কি দাঁড়ালো 2, 3, 2, 5, 2, 7, 2, 9, 1, 10, অর্থাৎ নর্থ বেঙ্গল থেকে মোট মন্ত্রী এবার 10 জন। 10 জনের মধ্যে পূর্ণমন্ত্রী 4, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী 1 এবং প্রতিমন্ত্রী 5 জন। মোট উত্তরবঙ্গ থেকে 10 জন মন্ত্রী। একেবারে কৌশিক, সঙ্গে থাকো। উত্তরবঙ্গে বঞ্চনা আউট, মন্ত্রী 10। উত্তরবঙ্গ থেকে 10 জন মন্ত্রী, উত্তরবঙ্গ থেকে 4 জন পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী হলেন 5 জন, আর উত্তরবঙ্গ থেকেই স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী 1। মন্ত্রিসভায় উত্তরবঙ্গকে বাড়তি গুরুত্ব শুভেন্দু অধিকারী। কোচবিহার থেকে শুভেন্দুর মন্ত্রিসভায় 2 জন, শুভেন্দুর মন্ত্রিসভায় আলিপুরদুয়ার থেকে 3 মন্ত্রী, দার্জিলিং থেকে 2 মন্ত্রী শুভেন্দুর মন্ত্রিসভায়, মালদা ও উত্তর দিনাজপুর থেকে 3 মন্ত্রী। শঙ্কর ঘোষ মন্ত্রী হওয়ার পর কি বললেন তিনি, শোনাবো আপনাদের। মানুষ আমাদেরকে এই জায়গায় নিয়ে এসছে, ফলে এই জয় আমি তাদের প্রতি। গত কয়েক বছর ধরে যারা উত্তরবঙ্গ নিয়ে সব থেকে বেশি সরব হয়েছিল বিধানসভায়, তার মধ্যে প্রথম সারিতে নাম শঙ্কর ঘোষ ছিল। আজকে 10 জন উত্তরবঙ্গ থেকে মন্ত্রী। যেখানে জন্মেছে, যে মাটিতে জন্মেছে, সেই মাটির প্রতি তো কিছু কৃতজ্ঞতা থাকেই। শুধু অংশীদারত্বে নয়, কাজেই আমাদেরকে প্রমাণ করে দিতে হবে যে আমরা ভারতীয় জনতা পার্টির উত্তরবঙ্গের জনপ্রতিনিধিরা আসলে উত্তরবঙ্গে একটা নতুন সূর্য, যেটার জন্য মানুষ অপেক্ষা করছিল, সেটা নিয়ে আসছে। আপনি বারবার উত্তরবঙ্গের প্রকৃতি রক্ষার আহ্বান করতেন, এমনকি বিধানসভাতে এ নিয়ে আপনি একাধিক প্রশ্নে জেরবার করে দিতেন। সেই উত্তরবঙ্গের প্রকৃতি নিয়ে মন্ত্রী হিসাবে কাজ করবেন? 100 বার দায় এটা, এবং উত্তরবঙ্গের প্রকৃতিকে রক্ষা করাটাই হচ্ছে একটা অন্যতম চ্যালেঞ্জ, কেননা পরিবেশ লুট হয়েছে সেই সময়। শুধু কি উত্তরবঙ্গ, জঙ্গলমহলকেও গুরুত্ব দেওয়া হয়েছে। কৌশিক রয়েছে আমার সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে। কৌশিক, উত্তরবঙ্গের মতো জঙ্গলমহলও তো বঞ্চিত ছিল, এবার জঙ্গলমহলে 6 মন্ত্রী। একদমই, জঙ্গলমহলেও বারবার বঞ্চনার অভিযোগ উঠেছে। সেই জঙ্গলমহলকেও কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে এই মন্ত্রিসভায়। জঙ্গলমহল থেকেও বেশ কয়েকজন প্রতিনিধি জায়গা করে নিয়েছেন শুভেন্দু অধিকারীর পূর্ণাঙ্গ মন্ত্রিসভায়। দেখো, জঙ্গলমহল বলতে আমরা এখানে যেটা বলতে চাইছি যে একেবারে জঙ্গলে যেই বিধানসভা আসনগুলো সেগুলো নয়, আমরা বলতে চাইছি জঙ্গলমহলের 4টে জেলা, সেই 4টে জেলার কি ছবি। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই 4টে জেলা জঙ্গলমহল এলাকায়। এর মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে এবার তৃণমূল শূন্য। পশ্চিম মেদিনীপুরে পেয়েছে 2টো আসন, অর্থাৎ জঙ্গলমহলে মোট 40টা আসন, তার মধ্যে বিজেপি জিতেছে 38টিতে। এই 38 জনের মধ্যে কজন মন্ত্রিসভায় জায়গা পেলেন? এই জঙ্গলমহলের 4 জেলা থেকে মন্ত্রী হলেন 6 জন। 6 জন মন্ত্রী জঙ্গলমহল থেকে। তাহলে এবার বিজেপির পূর্ণাঙ্গ মন্ত্রিসভায় 6 জন মন্ত্রী জঙ্গলমহল থেকে। সেই জঙ্গলমহল থেকে পূর্ণমন্ত্রী কজন? পূর্ণমন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার হচ্ছে 2 জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার হচ্ছে 2 জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হচ্ছে 1 জন এবং এমওএস প্রতিমন্ত্রী হচ্ছে 3 জন। জঙ্গলমহল থেকে টোটাল 6 জন মন্ত্রী। কারা কারা তারা? পশ্চিম মেদিনীপুর থেকে একজন, যেটা আমরা জানি আগেই, 9 মে তার শপথ গ্রহণ হয়ে গেছেন, তিনি হচ্ছেন দিলীপ ঘোষ, খড়গপুর সদরের বিধায়ক। তার হাতে এখন পঞ্চায়েত, গ্রামোন্নয়ন, কৃষি বিপণন, প্রাণী সম্পদের মতো দপ্তর রয়েছে। বাঁকুড়া থেকে 2 জন মন্ত্রী, একজন পূর্ণমন্ত্রী ক্ষুদিরাম টুডু, রানীবাঁধের বিধায়ক, আর যিনি আদিবাসী উন্নয়ন এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী, তিনিও 9 মে শপথ নেন। প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি, যিনি আজ শপথ নিয়েছেন, তিনি হচ্ছেন বাঁকুড়ার সোনামুখীর বিধায়ক। ঝাড়গ্রাম থেকে 2 জন মন্ত্রী, কে রাজেশ মাহাতো, যিনি হচ্ছেন গোপীবল্লভপুরের বিধায়ক,
ঝাড়গ্রামের, আর পুরুলিয়া থেকে একজন, তিনি হচ্ছেন পুরুলিয়ার পাড়ার নদিয়ার চাঁদ বাউরি। অর্থাৎ কি দাঁড়ালো, পশ্চিম মেদিনীপুর থেকে একজন মন্ত্রী, বাঁকুড়া থেকে দুজন মন্ত্রী, ঝাড়গ্রাম থেকে দুজন মন্ত্রী এবং পুরুলিয়া থেকে একজন মন্ত্রী। অর্থাৎ জঙ্গলমহলে টোটাল মন্ত্রী হচ্ছে 6। জঙ্গলমহল থেকে শুভেন্দুর মন্ত্রিসভায় 6 জন মন্ত্রী, জঙ্গলমহলের 4 জেলা থেকে শুভেন্দুর মন্ত্রিসভায় 6 জন মন্ত্রী। একেবারে সঙ্গে থাকো কৌশিক। অর্থাৎ আর বঞ্চিত নয় জঙ্গলমহলও। জঙ্গলমহলের জোর বিজেপির। শুধু কি জঙ্গলমহল উত্তরবঙ্গের কথা বলবো না, প্রেসিডেন্সি রেঞ্জ যা পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিনিধি কৌশিক দাশগুপ্ত সরাসরি নিউজরুম থেকে রয়েছে। কৌশিক, এই যে প্রেসিডেন্সি রেঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক মানচিত্রে, সেখান থেকে কতজন মন্ত্রী হলেন? হ্যাঁ, প্রেসিডেন্সি রেঞ্জ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া। অর্থাৎ প্রেসিডেন্সি রেঞ্জ এর মধ্যে মোট 5টি জেলা। এই 5টা জেলায় কতগুলো বিধানসভা আসন রয়েছে? 5 জেলায় আসন রয়েছে 108। এই 108টার আসনের মধ্যে বিজেপি এবার কটা জিতেছে? বিজেপি জিতেছে 61টা আসনে। এই 61টা আসন মানে 61 জন বিধায়ক। এই 61 জন বিধায়কের মধ্যে এবার মন্ত্রী হলেন 11 জন। প্রেসিডেন্সি রেঞ্জ থেকে এবার মন্ত্রীর সংখ্যা 11। সেই 11 জন কে? আমরা যদি মন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও ধরি, তাহলে প্রেসিডেন্সি রেঞ্জ থেকে মোট 11 জন মন্ত্রী, তার মধ্যে পূর্ণমন্ত্রী 7 জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী 1 জন এবং প্রতিমন্ত্রী 3 জন। পূর্ণমন্ত্রী 7 জন কে? শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, কারণ শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র যেহেতু এখন ভবানীপুর, সুতরাং তিনি এখন প্রেসিডেন্সি রেঞ্জেরই প্রতিনিধি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, অশোক কীর্তনিয়া বনগাঁ উত্তরের বিধায়ক, তিনি খাদ্যমন্ত্রী, শারদ্বত মুখোপাধ্যায় বিধাননগরের বিধায়ক, তিনি পূর্ণমন্ত্রী হিসাবে আজ শপথ নিলেন। স্বপন দাশগুপ্ত রাসবিহারী পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিলেন। তাপস রায় মানিকতলার বিধায়ক, তিনিও পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিলেন। অর্জুন সিং নোয়াপাড়ার বিধায়ক পূর্ণমন্ত্রী হিসাবে আজ শপথ নিয়েছেন। এবং খড়দার বিধায়ক, উত্তর 24 পরগনার খড়দার বিধায়ক কল্যাণ চক্রবর্তী, তিনিও পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী 1 জন, তিনি হচ্ছেন ইন্দ্রনীল খাঁ। প্রতিমন্ত্রী 3 জন। ইন্দ্রনীল খাঁ হচ্ছে বেহালা পশ্চিমের বিধায়ক, প্রতিমন্ত্রী 3 জন। উমেশ রায় হাওড়া উত্তরের বিধায়ক, পূর্ণিমা চক্রবর্তী কলকাতা শ্যামপুকুরের বিধায়ক, প্রতিমন্ত্রী আরেকজন হচ্ছেন দীপঙ্কর জানা কাকদ্বীপ দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের বিধায়ক। অর্থাৎ এই যে 11 জন মন্ত্রী প্রেসিডেন্সি রেঞ্জ থেকে হলেন মন্ত্রিসভায় জায়গা করে নিলেন, তার মধ্যে পূর্ণমন্ত্রী হচ্ছেন 7 জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট চার্জ যাদের রয়েছে সেইটা হচ্ছে 1 জন ইন্দ্রনীল খাঁ, এবং প্রতিমন্ত্রী হচ্ছেন 3 জন। এই হচ্ছে 11 জনের হিসাব, যেই 11 জন মন্ত্রী হয়েছেন প্রেসিডেন্সি রেঞ্জ থেকে। অর্থাৎ প্রেসিডেন্সি রেঞ্জ মানে 5টি জেলাকে ধরা হয়: নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা এবং হাওড়া। এই 5 জেলা থেকে মোট বিজেপির বিধায়ক ছিলেন 61 জন, তার মধ্যে 11 জন এবার মন্ত্রী হলেন। বেশ, ধন্যবাদ। অর্থাৎ শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় প্রেসিডেন্সি রেঞ্জকেও গুরুত্ব। কলকাতা, হাওড়া, 24 পরগনা, নদিয়ায় 11 মন্ত্রী। শারদ্বত মুখোপাধ্যায় পূর্ণমন্ত্রী, উত্তর 24 পরগনার বিধাননগরের বিধায়ক হয়ে শারদ্বত মুখোপাধ্যায় পূর্ণমন্ত্রী। মানুষের জীবনের দায়িত্ব পালন করে এসেছি, এটা দেখো পিছপা হবো না। স্বাস্থ্য ব্যবস্থার যা হাল, পরিবর্তন কিভাবে সম্ভব? প্রথম 1 মাস আমাদের লাগবে বেহাল অবস্থা কেন হলে তারপর তার চিকিৎসা হবে, ঠিক করা হবে। স্বপন দাশগুপ্ত প্রেসিডেন্সি রেঞ্জে তিনিও পূর্ণমন্ত্রী। রাসবিহারীর বিধায়কের স্বপন দাশগুপ্ত পূর্ণমন্ত্রী। এটা একদিক থেকে আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ, আর আমরা সেই চ্যালেঞ্জের সম্মুখীন হব আস্তে আস্তে। তারপরে দায়িত্ব তো নিশ্চয়ই বেড়ে যাবে।
একটা সাধারণ সিটিজেন থেকে বিধায়ক, বিধায়ক থেকে মন্ত্রী হলে তো বেড়ে যায়। তাপস রায় মানিকতলার বিধায়ক, পূর্ণমন্ত্রী তাপস রায় প্রেসিডেন্সি রেঞ্জে তিনিও মন্ত্রী, পূর্ণমন্ত্রী তাপস রায়। অর্জুন সিং পূর্ণমন্ত্রী, নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং।